ওখানে ফুলের কম্বিনেশনটা বেশ ভালো হয়েছে না? যদি ভুল না করি ওয়ারাঙ্গলের মেয়েটা না? ওকে কে না চেনে? এই তো সেই মেয়ে। মনে হয় এরা ওর ব্যাপারে কিছু জানে না। এই সম্পর্কটা ওর বাড়ির লোকেরা একবারেই মেনে নিল। আমি মেনে নিয়েছি, সেটাই যথেষ্ট। আমার ইচ্ছাতেই তো ও আমার বৌমা হবে। মেয়ের বাড়ির লোকের সঙ্গে একবার কথা বলে নিন, কারণ আপনার মতো লোকেদের ওর বাড়ির লোকেরা নিজেদের নখের যোগ্যও বলে মনে করে না। এসব কি ফালতু কথা বলছেন আপনি? আমাদের সাথে পরিচয় করানোর আগে ওদের সাথে কথা বলে নিন, না হলে পরে মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। একবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেললে অন্যের সিদ্ধান্তের প্রয়োজন হয় না শঙ্কররাও। বিয়ে অবশ্যই হবে, and that's pretty final. প্রিটি মাচ ফাইনাল হোক বা না হোক সেটা পরে দেখা যাবে। এক্ষুনি ওদের আশীর্বাদ করব, তারপর দেখি ওদের বিয়েকে আটকায়। আশীর্বাদ করতে গেলে ওর আঙুলে আংটি পরাতে হবে, যার জন্য ও কখনো রাজি হবে না। মনে হয় আপনি ওকে চেনেন না। আমার এই আনন্দের মুহূর্তে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আপনাদের ছোট্ট একটা ব্যাপার বলতে চাই। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট মোমেন্ট, যা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। চৈতন্য, মাই বয়, কাম অন আপ। চৈতন্যকে তো আপনারা সবাই চেনেন। ও প্রেমে পড়েছে আর একজনকে নিজের লাইফ পার্টনার সিলেক্ট করেছে। দেয়ার শি ইজ মিস অনু, BFA। আরে দেখছো কি মা? এসো, উপরে চলে এসো। যাও মা, তোমায় ডাকছি। এখানে এসো মা। আপনাদের আশীর্বাদ নিয়ে ওরা দুজনে একসাথে নিজেদের জীবনটা কাটাতে চায়। আজ আপনাদের সকলের সামনে এদের দুজনের এনগেজমেন্ট হবে। বাবা এসব কি বলছিস? আমি আপনাদের সামনে বিয়ের দিনও ঘোষণা করছি। ইটস গোয়িং টু বি নেক্সট মান্থ 25th। আশীর্বাদ তো হবে কি করে? এই মালা নিয়ে এসো, কামন। কি করছো তুমি? অন্তত একটা ভালো দিন দেখে নিতে। ভালো দিন দেখেই তো এই অনুষ্ঠানটা করছি। ঠাকুর মশাইও বলেছেন শুভ কাজের জন্য আজকের দিনটাই উত্তম। আরে। দাও এবার আংটিটা দাও। ওই শঙ্কর রাও লোকটাকে ভালো করে দেয়। বেটা মনে মনে আমাকে খুব গালি দিচ্ছে, বলছিল তোদের আশীর্বাদ কিছুতেই হবে না। আরে শঙ্কর রাও বাবু, ওই লোকটার কারণে তুমি শান্তির বিয়ের আগে আমার আরে বিয়ে কি করে দিতে পারো? প্রভাকর বাবু। চৈতন্য, এসব হচ্ছেটা কি? তুমি কিছু বলছো না কেন? অনু, উনি আমাদের কথা শুনবেন না। উনি এরকমই। এখন ওনাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। আশীর্বাদটা হয়ে যাক, আমি পরে সব সামলে নেব। আই কান্ট অ্যাকসেপ্ট অল দিস। অনু প্লিজ, আমি বলছি তো আমি সব সামলে নেব, ট্রাস্ট মি। কে নিয়ে এত কথা হচ্ছে? সবাই ওয়েট করছে, সময় চলে যাচ্ছে। কাম অন, লেটস গো, চলো চলো। অনুকে পাঠা, না হলে এত বড় সাহস আমায় হুমকি দিচ্ছিস? তোকে ভেতরে কে আসতে দিল? গলা নামিয়ে কথা বল। আমার পারমিশন না নিয়ে ওর আশীর্বাদ কেন করালি? চিনিস না আমাকে? এই কি ফালতু কথা বলছিস? অনু, কে এই লোকটা? আমার মামা হন। যাকে বিয়ে করছিস তার পরিবারের ব্যাপারে জানিস না? না, জানে না তো। এবার তুই আর তোর গোটা পরিবার শিক্ষা পাবি। ওর সম্পর্কে না জেনেই প্রেম করেছে আর আমি ওদের বিয়ে দিচ্ছি। কি করবি তুই? ও শৈলজা রেড্ডির মেয়ে। ওনার ইচ্ছের বিরুদ্ধে তুই এদের দুজনের বিয়ে দিতে চলেছিস? হ্যাঁ, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না, এমন অবস্থা হবে। তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছিস? তুই চিনিস না আমায়। সকলের সামনে কিছু করবেন না। চৈতন্য, চলো মামা। এক মিনিট দাঁড়াও। তোমার বাবা বিরাট বড় ভুল করেছেন। নিজের ইচ্ছে আমি বিয়ে করতে পারবো না। যদি আমার মা জানতে পারে তাহলে আমাদের দেখার কোনোদিন হবে না। আমাকে যেতে হবে। এই শৈলজা রেড্ডি আসলে কে? বাবা মেয়েটার সঙ্গে প্রেম করার আগে জানা উচিত ছিল ওর মা কে, তাহলে ও এখান থেকে এভাবে চলে যেত। তাহলে বলুন না কে ওই মহিলা, তারপর দেখছি কি করা যায়। তাহলে শোনো,